বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এম্পায়ার্ড উচ্চ বিদ্যালয়ের আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, শহর শিক্ষক, ব্যবসা শাখার সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে জাবেদা অধ্যায়। প্রথমে আমি তোমাদেরকে জাবেদার সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে লই। জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটি হচ্ছে জাবেদা। আর যে বইতে লিপিবদ্ধ করা হবে সেই বইকে বলা হবে জাবেদা বহি। জাবেদা এই জন্যে জাবেদা বহিকে প্রাথমিক বহি বলা হয় এবং সহকারী বহিও বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন একটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে কিভাবে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা যায় সেই বিষয়। ধরো তোমাদের পাশে রহিম ভাই একটি মনোহারি দোকান আছে, সেই দোকানে যদি একটি দ্রব্য বিক্রি করে সঙ্গে সঙ্গে সে একটি লম্বা খাতা, টালি খাতা যেটা বলা হয়, সেই টালি খাতায় লিপিবদ্ধ করে রাখে। কিন্তু এই যে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হলো সেই বইটিকে বলা হবে জাবেদা বহি। কিন্তু এখানে এই লেনদেন বা এই হিসাবটিকে হিসাব বিজ্ঞানের আওতায় পড়বে না, কারণ এটি হিসাবের যে নীতি আছে, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী সেই দোকানদার হিসাব লেনদেনগুলোকে হিসাবে লিপিবদ্ধ করে নাই। কারণ একটি নির্দিষ্ট সূত্র অনুসারে, একটি নির্দিষ্ট নীতি অনুসারে যদি হিসাব লিপিবদ্ধ করা না যায় তাহলে সেটি হিসাব বিজ্ঞানের আওতায় পড়বে না। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটাই হচ্ছে জাবেদা। আর যে বইতে লিপিবদ্ধ করা হবে সেই বইটিকে বলা হবে জাবেদা বহি। এখন এই জাবেদা অধ্যায় থেকে আমি তোমাদের সামনে একটু গাণিতিক সমস্যা নিয়ে আসছি এবং এটি সমাধান করব। প্রথমে দেখতে পাচ্ছ এখানে গাণিতিক সমস্যা। পাইলট এন্টারপ্রাইজ 2020 সালে এপ্রিল মাসে 1 তারিখ অর্থাৎ 1 তারিখ নগদ 2 লক্ষ টাকা, 30,000 টাকা যন্ত্রপাতি ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেনসমূহ: এপ্রিল 2 শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 80,000, এপ্রিল 5 রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা, এপ্রিল 10 দোকান ভাড়া প্রদান 10,000, এপ্রিল 20 নগদে পণ্য বিক্রয় 40,000, এপ্রিল 25 মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন 5,000 টাকা। এখন এই উদ্দীপক থেকে আমি 3টি প্রশ্ন তৈরি করেছি। ক নম্বর প্রশ্ন, পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কত? খ নাম্বার 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এবং গ নাম্বারে বা গ প্রশ্নে 5, 10, 20, 25 তারিখ দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। আমি তোমাদের ক নাম্বার সমস্যার সমাধান করে দিচ্ছি। প্রথমে পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কত? এখন পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করতে হলে, অর্থাৎ 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখে যে টাকা বা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে সেই টাকার মোট পরিমাণকে আমরা প্রারম্ভিক মূলধন পরিমাণ বলতে পারি। এখানে তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে, প্রথমে আমরা একটা ছক করে লই। ছকটি 3 কলাম বিশিষ্ট। প্রথমে লিখব তারিখ, দ্বিতীয় কলামে লিখব বিবরণ, তৃতীয় কলামে লিখব টাকা। তারিখের ঘরে 2020 এপ্রিল 1। দেখো এখানে 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা এবং 30,000 টাকার যন্ত্রপাতি ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে এই সমস্ত টাকার পরিমাণটাই হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে আমরা প্রথমে লিখতে পারি নগদ 2 লক্ষ টাকা, যন্ত্রপাতি
30,000 টাকা এবং পণ্যদ্রব্য 20,000 টাকা। তাহলে এই 3টি টাকার পরিমাণ যদি আমরা যোগ করে পাচ্ছি 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধান পেয়ে গেলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 2,50,000 টাকা। এবং এটি কিভাবে করবে, যেমন ক নাম্বারে এখানে ক নাম্বার দিতে হবে, উপরে লিখতে হবে পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধন পরিমাণ এটা উপরে লিখে দিবে এবং এই ছক করে এইভাবে টাকা পয়লা তারিখের টাকাটা যোগ করে দিবে এবং প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। খ নম্বরে আসো, 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে এর পূর্বে ক্লাসে আমি তোমাদেরকে যে ক্লাসগুলি নিয়েছি সেখানে আমি উল্লেখ করেছিলাম যে হিসাব 4 ধরনের। একটি হচ্ছে মূল সম্পত্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, আয়বাচক এবং ব্যয়বাচক। এই সম্পত্তিবাচক হিসাবের বেলায় যে সম্পদ আসে সেই সম্পদ ডেবিট হয়, আর যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট হয়। ব্যক্তিবাচক হিসাবের বেলায় যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তিকে আমরা ডেবিট বলি, আর যে ব্যক্তি প্রদান করে সেই ব্যক্তিকে আমরা ক্রেডিট বলতে পারি। যাবতীয় আয় হিসাব ক্রেডিট হবে এবং যাবতীয় ব্যয় হিসাব ডেবিট হবে, এইটুকু খেয়াল রাখতে বলেছিলাম। আমরা ওই সূত্র ধরে আমরা আজকে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো এখানে। যেমন খ নম্বরে 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে প্রথমে লিখতে হবে খ নাম্বার পাইলট এন্টারপ্রাইজ এর ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় ছক করবে, প্রথমে দিবে তারিখ, তারপরে দিবে বিবরণ এবং এখানে দিবে টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি তারিখ, বিবরণ, টাকা। প্রথমে লিখতে বলছে 1 তারিখ, আমরা তারিখের ঘরে লিখব 2020 এপ্রিল 1 তারিখ। আমরা যদি ভেঙে যদি আমরা ডেবিট ক্রেডিট করি, যেমন নগদ 2 লক্ষ টাকা, নগদ 2 লক্ষ টাকা কারবারে আসলে তাহলে নগদ টাকা আসছে, তাহলে আমরা নগদান হিসাবকে ডেবিট করতে পারি। নগদান হিসাব ডেবিট, এখানে আমরা লিখে দেব ডেবিট, সংক্ষেপে লিখে দিতে পারি নগদান হিসাব ডেবিট। আর এই টাকাটা আসছে মূলধন হিসাবে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে পারি, মূলধন হিসাব ক্রেডিট। এবং এই বিবরণ ঘর আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। টাকার ঘরে লিখে দিব আমরা ডেবিট পাশের 2 লক্ষ, ক্রেডিট পাশও 2 লক্ষ টাকাই হবে। এখন 1 তারিখে আরও 2টি লেনদেন আছে, যেমন 30,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে 30,000। তাহলে এপ্রিল আবার 1 তারিখে দিতে হবে। এপ্রিল 1 তারিখে 30,000 টাকা যন্ত্রপাতি, এটা যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই তাহলে 30,000 টাকা যন্ত্রপাতি আসছে, যন্ত্রপাতি হিসাব, যে যন্ত্রপাতি আসে সেই যন্ত্রপাতিকে আমরা ডেবিট করতে পারি। সুতরাং এখানে যন্ত্রপাতি হিসাবকে আমরা ডেবিট করতে পারি। যন্ত্রপাতি হিসাব ডেবিট, এই যন্ত্রপাতিটা মূলধন হিসাবে আসছে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে পারি, মূলধন হিসাব ক্রেডিট। এবং এই বিবরণ ঘর ক্লোজ করে দেব। টাকাটা আমরা 2 পাশেই ডেবিটের ঘরেও আমরা কত 30,000 টাকা, 30,000 টাকা এবং ক্রেডিটের পাশেও 30,000 টাকা লিখব। এখন আসো 1 তারিখে আরেকটি লেনদেন আছে, যেমন 20,000 টাকার পণ্যদ্রব্য। এখানে পণ্যদ্রব্য আসছে, কী যন্ত্রপাতি আসছে কোনো কিছু উল্লেখ নাই, শুধু লেখা আছে পণ্যদ্রব্য কোনো হিসাব নেই। পণ্যদ্রব্যের পরিবর্তে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি। তাহলে 1 তারিখ আবার 1 তারিখ দিতে হবে ক্রয় হিসাব ডেবিট, আর এই পণ্যটা আসছে মূলধন হিসাবে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে হবে, মূলধন হিসাব ক্রেডিট। বিবরণ ঘর ক্লোজ করে দিবে। টাকাও লিখবে 20,000, ডেবিট পাশেও ক্রেডিট পাশেও 2 পাশে আমরা টাকাটা লিখে দেব।
এরপর আসো 2 তারিখ। 2 তারিখে বলছে শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 80,000 টাকা। তাহলে পণ্য ক্রয় 80,000 টাকা, শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়, কি পণ্য ক্রয় করা হয়েছে উল্লেখ নাই, সুতরাং পণ্য আমরা এখানে ক্রয় হিসাবকে ডেবিট করব। তারিখ দেব এপ্রিল 2, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখানে কার কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, 2 তারিখ, শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়। এখানে কার কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, শাপলা ট্রেডার্সের কাছে। এখানে কিন্তু নগদ উল্লেখ নাই, সুতরাং এটা বাকি ধরে নিতে হবে এবং বাকি ধরে নিয়ে শাপলা ট্রেডার্সকে এখানে ক্রেডিট করতে হবে। শাপলা ট্রেডার্স ক্রেডিট, টাকা হচ্ছে 80,000 টাকা। ডেবিটের 80,000 টাকা হবে, ক্রেডিটেও 80,000 টাকা হবে। এরপর আসে 5 তারিখ। 5 তারিখে বলছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রয় করা হলে রায়হান এখানে ব্যক্তিবাচক হিসাব, রায়হান, আর যে ব্যক্তি পায় সেই ব্যক্তিকে আমরা কী করে ডেবিট করি, সুতরাং রায়হান হিসাবে এখানে ডেবিট হবে। 5 তারিখ বিবরণ করে ব্লক করে দিবে, রায়হান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব এখানে আমরা ক্রেডিট করব। বিক্রয় হিসাব ক্রেডিট, বিবরণ করে ব্লক করে দিবে, টাকা লিখবে 60,000 টাকা, 60,000 টাকা। এই হচ্ছে আমাদের খ নাম্বার সমস্যার সমাধান। এইভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এখন চলে আসো গ নাম্বারে, 5, 10, 20, 25 তারিখ দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করা। সাধারণ জাবেদা প্রস্তুত করতে হলে আমাকে অবশ্যই হিসাব বিজ্ঞানের যে একটি নির্ধারিত ছক আছে সেই ছক অনুসরণ করে কিন্তু আমাকে সাধারণ জাবেদা প্রস্তুত করতে হবে। জাবেদাটা কি বলা হয়েছিল প্রিয় শিক্ষার্থী? জাবেদাটা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে বা যে বই প্রস্তুত করা হয় সেই বইকে জাবেদা বহি বলা হবে। তাহলে আমরা যে নির্ধারিত ছক, সেই ছকটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা ছক করি। তাহলে প্রথমে লিখতে হবে, এখানে গ নাম্বার দিবে পাইলট এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার ছক করতে হবে। সাধারণ জাবেদার ছক হচ্ছে প্রথমেই তারিখ লিখতে হবে, তারপর দিবে বিবরণ, তারপর দিবে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডে টাকা অর্থাৎ ডেবিট টাকা, এখানে ক্রে টাকা অর্থাৎ ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তারিখ আগের মধ্যে দেব 2020 এপ্রিল 5 তারিখ। 5 তারিখে দেখো এই 5, 10, 20, 25 তারিখ 4টি লেনদেন দ্বারা কিন্তু জাবেদা করতে বলছে। 5 তারিখ বলছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। আমরা কিন্তু খ নাম্বারের মধ্যে ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, এখানে ডেবিট ক্রেডিটটা ওইভাবে নিয়ে আসতে পারি। যেমন রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তাহলে রায়হানের নিকট বিক্রয়, রায়হান এখানে ব্যক্তিবাচক হিসাব রায়হান, আর যে ব্যক্তি গ্রহণ করে সেই ব্যক্তি এখানে কি হয় ডেবিট হবে। তাহলে রায়হান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিবরণ করে আগের মতো ব্লক করে দেবে। টাকা হচ্ছে 80,000 টাকা, ডেবিট পাশে, ক্রেডিট পাশেও 80,000 টাকা। এখন আসো 10 তারিখ। 10 তারিখে দোকান ভাড়া প্রদান 10,000 টাকা। তারিখের ঘরে আমরা বসাই ডট দেব, এপ্রিলের 10 তারিখ দেব। এখানে দেখো দোকান ভাড়া প্রদান, আমি প্রথমে বলছি যাবতীয় ব্যয় হিসাব ডেবিট করতে হবে। এখানে দোকান ভাড়া একটি ব্যয় জাতীয় হিসাব, সুতরাং এই ভাড়াটা হচ্ছে ব্যয় জাতীয় হিসাব, এই ভাড়াকে আমরা ডেবিট করতে পারি। তাহলে ভাড়া হিসাব ডেবিট, আর ভাড়া দিলে
এখান থেকে নগদ অর্থ চলে যাবে। নগদ একটা সম্পদ জাতীয় হিসাব, সুতরাং যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট করতে হয়। নগদান হিসাব এখানে আমরা ক্রেডিট করতে পারি। বিবরণঘর ব্লক করে দিবে, টাকা লিখবে 10,000 ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে 10,000 টাকা, সমপরিমাণ টাকাই হবে। এরপর আসো 20 তারিখ। 20 তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয়। নগদে যদি পণ্য বিক্রি করি নগদ টাকা আসবে। নগদ একটা সম্পদ জাতীয় হিসাব, আর যে সম্পদ আসে সেই সম্পদ কি হয়? ডেবিট হয়। সুতরাং এখানে নগদান হিসাব ডেবিট করতে হবে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট। বিবরণ ঘর ব্লক করে দিবে, টাকা 40,000 ডেবিট পাশে, ক্রেডিট পাশে 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আসে আমরা 25 তারিখ। 25 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন। মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে যখন উত্তোলন করবে, এখানে কি উত্তোলন করেছে? ব্যবসা হতে উত্তোলন। যখন ব্যবসা থেকে উত্তোলন করবে তখন অবশ্যই নগদ টাকা উত্তোলন করেছে। আর নগদ টাকা যখন উত্তোলন করবে, ব্যবসাতে নগদ সম্পদ চলে গিয়েছে, এখানে নগদান হিসাব, আর যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট করতে হবে। সুতরাং এখানে নগদান ক্রেডিট হবে। আর নিজ প্রয়োজন যখন উত্তোলন করবে তখন উত্তোলন হিসাবকে তোমার ডেবিট করতে হবে। সুতরাং এখানে উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট। নগদ সম্পদ চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট। বিবরণ ঘর ব্লক করে দিবে, টাকা হচ্ছে 5,000 ডেবিট পাশে, ক্রেডিট পাশেও 5,000। এখন সরি, এখানে দেখে একটু খেয়াল করো, এই যে 5 তারিখে আমরা এখানে একটু সমস্যা হয়েছে। দেখো আমাদের যেমন 5 তারিখে লেখা আছে রায়হান টাটাসের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা। আমরা এখানে ভুলবশত 80,000 টাকা দিয়েছি, এটা সংশোধন করে নিতে পারি। এখানে 60,000 টাকা দিয়ে দেবো, 60,000 টাকা। বিবরণ ঘর ব্লক করে দেওয়ার পরে এখন আমরা এই যোগ করবো। এখন যোগ করি যদি, তাহলে 60, 10, 70, 70 আর 40 হচ্ছে তোমার 1,10,000, 1,15,000 টাকা। ডেবিট পাশ ক্রেডিট পাশে 1,15,000 এবং ডেবিট পাশেও 1,15,000। হিসাব শেষ হওয়ার পরে হিসাব বন্ধ করে দিতে হবে, অর্থাৎ নিচে দুটি দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিতে হবে। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের নির্ধারিত ছক অনুযায়ী সাধারণ জাবেদা প্রস্তুতকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করলাম। আগামী অনলাইন ক্লাসে আমরা এই সাধারণ জাবেদা শ্রেণী বিভাগ করব এবং এই অধ্যায় থেকে কি কি জাবেদা প্রস্তুত করা হবে সেই প্রস্তুত সম্পর্কে তোমাদের আলোচনা করব। সেই আলোচনায় তোমাদেরকে সকলকে স্বাগত এবং সেই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এম্পায়ার উচ্চ বিদ্যালয়ের আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, শহর শিক্ষক ব্যবসা শাখার
সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে জাবেদা অধ্যায়। প্রথমে আমি তোমাদেরকে জাবেদা সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে লই। জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটি হচ্ছে জাবেদা। আর যে বইতে লিপিবদ্ধ করা হবে সে বইকে বলা হবে জাবেদা বহি। জাবেদা এই জন্যে জাবেদা বহিকে প্রাথমিক বহি বলা হয় এবং সহকারী বহিও বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন একটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে কিভাবে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা যায় সেই বিষয়। ধরো তোমাদের পাশে রহিম ভাই একটি মনোহারি দোকান আছে, সেই দোকানে যদি একটি দ্রব্য বিক্রি করে সঙ্গে সঙ্গে সে একটি লম্বা খাতা, টালি খাতা যেটা বলা হয়, সেই টালি খাতায় লিপিবদ্ধ করে রাখে। কিন্তু এই যে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হলো সেই বইটিকে বলা হবে জাবেদা বহি। কিন্তু এখানে এই লেনদেন বা এই হিসাবটিকে হিসাব বিজ্ঞানের আওতায় পড়বে না, কারণ এটি হিসাবের যে নীতি আছে, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী সেই দোকানদার হিসাব লেনদেনগুলোকে হিসাবে লিপিবদ্ধ করে নাই। কারণ একটি নির্দিষ্ট সূত্র অনুসারে, একটি নির্দিষ্ট নীতি অনুসারে যদি হিসাব লিপিবদ্ধ করা না যায় তাহলে সেটি হিসাব বিজ্ঞানের আওতায় পড়বে না। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটাই হচ্ছে জাবেদা। আর যে বইতে লিপিবদ্ধ করা হবে সেই বইটিকে বলা হবে জাবেদা বহি। এখন এই জাবেদা অধ্যায় থেকে আমি তোমাদের সামনে একটু গাণিতিক সমস্যা নিয়ে আসছি এবং এটি সমাধান করব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে গাণিতিক সমস্যা। পাইলট এন্টারপ্রাইজ 2020 সালে এপ্রিল মাসে 1 তারিখ অর্থাৎ 1 তারিখ নগদ 2 লক্ষ টাকা, 30,000 টাকা যন্ত্রপাতি ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেনসমূহ: এপ্রিল 2 শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 80,000, এপ্রিল 5 রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা, এপ্রিল 10 দোকান ভাড়া প্রদান 10,000, এপ্রিল 20 নগদে পণ্য বিক্রয় 40,000, এপ্রিল 25 মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন 5,000 টাকা। এখন এই উদ্দীপক থেকে আমি 3টি প্রশ্ন তৈরি করেছি। ক নম্বর প্রশ্ন, পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কত? খ নম্বর 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এবং গ নম্বরে বা গ প্রশ্নে 5, 10, 20, 25 তারিখ দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। আমি তোমাদের ক নাম্বার সমস্যার সমাধান করে দিচ্ছি। প্রথমে পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কত? এখন পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করতে হলে, অর্থাৎ 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখে যে টাকা বা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে সেই টাকার মোট পরিমাণকে আমরা প্রারম্ভিক মূলধন পরিমাণ বলতে পারি। এখানে তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে, প্রথমে আমরা একটা ছক করে লই। ছকটি 3 কলাম বিশিষ্ট। প্রথমে লিখব তারিখ, দ্বিতীয় কলামে লিখব বিবরণ, তৃতীয় কলামে লিখব টাকা। তারিখের ঘরে 2020 এপ্রিল 1। দেখো এখানে 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা এবং 30,000 টাকার যন্ত্রপাতি ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে এই সমস্ত টাকার পরিমাণটাই হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে আমরা প্রথমে লিখতে পারি নগদ 2 লক্ষ টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা এবং পণ্যদ্রব্য 20,000 টাকা।
তাহলে এই 3টি টাকার পরিমাণ যদি আমরা যোগ করে তাহলে যোগ করে পাচ্ছি 2,50,000 টাকা। এই 2,50,000 টাকায় হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধান পেয়ে গেলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 2,50,000 টাকা। এবং এটি কিভাবে করবে, যেমন ক নাম্বারে এখানে ক নাম্বার দিতে হবে, উপরে লিখতে হবে পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধন পরিমাণ এটা উপরে লিখে দিবে এবং এই ছক করে এইভাবে টাকা পয়লা তারিখের টাকাটা যোগ করে দিবে এবং প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। খ নম্বরে আসো, 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে এর পূর্বে ক্লাসে আমি তোমাদেরকে যে ক্লাসগুলি নিয়েছি সেখানে আমি উল্লেখ করেছিলাম যে হিসাব 4 ধরনের। একটি হচ্ছে মূল সম্পত্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, আয়বাচক এবং ব্যয়বাচক। এই সম্পত্তিবাচক হিসাবের বেলায় যে সম্পদ আসে সেই সম্পদ ডেবিট হয়, আর যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট হয়। ব্যক্তিবাচক হিসাবের বেলায় যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তিকে আমরা ডেবিট বলি, আর যে ব্যক্তি প্রদান করে সেই ব্যক্তিকে আমরা ক্রেডিট বলতে পারি। যাবতীয় আয় হিসাব ক্রেডিট হবে এবং যাবতীয় ব্যয় হিসাব ডেবিট হবে, এইটুকু খেয়াল রাখতে বলেছিলাম। আমরা ওই সূত্র ধরে আমরা আজকে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো এখানে। যেমন খ নাম্বারে 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তাহলে প্রথমে লিখতে হবে খ নাম্বার পাইলট এন্টারপ্রাইজ এর ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় ছক করবে, প্রথমে দিবে তারিখ, তারপরে দিবে বিবরণ এবং এখানে দিবে টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি তারিখ, বিবরণ, টাকা। প্রথমে লিখতে বলছে 1 তারিখ, আমরা তারিখের ঘরে লিখব 2020 এপ্রিল 1 তারিখ। আমরা যদি ভেঙে যদি আমরা ডেবিট ক্রেডিট করি, যেমন নগদ 2 লক্ষ টাকা, নগদ 2 লক্ষ টাকা কারবারে আসলে তাহলে নগদ টাকা আসছে, তাহলে আমরা নগদান হিসাবকে ডেবিট করতে পারি। নগদান হিসাব ডেবিট, এখানে আমরা লিখে দেব ডেবিট, সংক্ষেপে লিখে দিতে পারি নগদান হিসাব ডেবিট। আর এই টাকাটা আসছে মূলধন হিসাবে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে পারি, মূলধন হিসাব ক্রেডিট। এবং এই বিবরণ ঘর আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। টাকার ঘরে লিখে দিব আমরা ডেবিট পাশের 2 লক্ষ, ক্রেডিট পাশও 2 লক্ষ টাকাই হবে। এখন 1 তারিখে আরও 2টি লেনদেন আছে, যেমন 30,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে 30,000। তাহলে এপ্রিল আবার 1 তারিখে দিতে হবে। এপ্রিল 1 তারিখে 30,000 টাকা যন্ত্রপাতি, এটা যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই তাহলে 30,000 টাকা যন্ত্রপাতি আসছে, যন্ত্রপাতি হিসাব, যে যন্ত্রপাতি আসে সেই যন্ত্রপাতিকে আমরা ডেবিট করতে পারি। সুতরাং এখানে যন্ত্রপাতি হিসাবকে আমরা ডেবিট করতে পারি। যন্ত্রপাতি হিসাব ডেবিট, এই যন্ত্রপাতিটা মূলধন হিসাবে আসছে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে পারি, মূলধন হিসাব ক্রেডিট। এবং এই বিবরণ ঘর ক্লোজ করে দেব। টাকাটা আমরা 2 পাশেই ডেবিটের ঘরেও আমরা কত 30,000 টাকা, 30,000 টাকা এবং ক্রেডিটের পাশেও 30,000 টাকা লিখব। এখন আসো 1 তারিখে আরেকটি লেনদেন আছে, যেমন 20,000 টাকার পণ্যদ্রব্য। এখানে পণ্যদ্রব্য আসছে, কি যন্ত্রপাতি আসছে কোনো কিছু উল্লেখ নাই, শুধু লেখা আছে পণ্যদ্রব্য কোনো হিসাব নেই। পণ্যদ্রব্যের পরিবর্তে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি। তাহলে 1 তারিখে আবার 1 তারিখ দিতে হবে ক্রয় হিসাব ডেবিট। আর এই পণ্যটা আসছে মূলধন হিসাবে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে হবে, মূলধন হিসাব ক্রেডিট। বিবরণ ঘর ক্লোজ করে দিবে। টাকাও লিখবে 20,000, ডেবিট পাশেও ক্রেডিট পাশেও 2 পাশেই আমরা টাকাটা লিখে দেব। এরপর আসো 2 তারিখে বলছে শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 80,000 টাকা। তাহলে পণ্য ক্রয় 80,000 টাকা, শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়
কি পণ্য ক্রয় করা হয়েছে উল্লেখ নাই, সুতরাং আমরা এখানে ক্রয় হিসাবকে ডেবিট করব। তারিখ দেব এপ্রিল 2, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখানে কার কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, 2 তারিখ শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়। এখানে কার কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, শাপলা ট্রেডার্সের কাছে। এখানে কিন্তু নগদ উল্লেখ নাই, সুতরাং এটা বাকি ধরে নিতে হবে এবং বাকি ধরে নিয়ে শাপলা ট্রেডার্সকে এখানে ক্রেডিট করতে হবে। শাপলা ট্রেডার্স ক্রেডিট, টাকা হচ্ছে 80,000 টাকা। ডেবিটের 80,000 টাকা হবে, ক্রেডিটেও 80,000 টাকা হবে। এরপর আসে 5 তারিখ। 5 তারিখে বলছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তাহলে পণ্য বিক্রয় করা হলে রায়হান এখানে ব্যক্তিবাচক হিসাব রায়হান, আর যে ব্যক্তি পায় সেই ব্যক্তিকে আমরা কি করে ডেবিট করি, সুতরাং রায়হান হিসাবে এখানে ডেবিট হবে। 5 তারিখ বিবরণ করে ব্লক করে দিবে, রায়হান হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব এখানে আমরা ক্রেডিট করব। বিক্রয় হিসাব ক্রেডিট বিবরণ করে ব্লক করে দিবে, টাকা লিখবে 60,000 টাকা। 60,000 টাকা। এ হচ্ছে আমাদের খ নাম্বার সমস্যার সমাধান। এইভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এখন চলে আসো গ নাম্বারে, 5, 10, 20, 25 তারিখ দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করা। সাধারণ জাবেদা প্রস্তুত করতে হলে আমাকে অবশ্যই হিসাব বিজ্ঞানের যে একটি নির্ধারিত ছক আছে সেই ছক অনুসরণ করে কিন্তু আমাকে সাধারণ জাবেদা প্রস্তুত করতে হবে। জাবেদাটা কি বলা হয়েছিল প্রিয় শিক্ষার্থী? জাবেদাটা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে বা যে বই প্রস্তুত করা হয় সেই বইকে জাবেদা বহি বলা হবে। তাহলে আমরা যে নির্ধারিত ছক, সেই ছকটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা ছক করি। তাহলে প্রথমে লিখতে হবে, এখানে গ নাম্বার দিবে পাইলট এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা। সাধারণ জাবেদার ছক করতে হবে। সাধারণ জাবেদার ছক হচ্ছে প্রথমেই তারিখ লিখতে হবে, তারপর দিবে বিবরণ, তারপর দিবে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডে টাকা অর্থাৎ ডেবিট টাকা, এখানে ক্রে টাকা অর্থাৎ ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তারিখ আগের মধ্যে দেব 2020 এপ্রিল 5 তারিখ। 5 তারিখে দেখো এই 5, 10, 20, 25 তারিখ 4টি লেনদেন দ্বারা কিন্তু জাবেদা করতে বলছে। 5 তারিখ বলছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। আমরা কিন্তু খ নাম্বারের মধ্যে ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, এখানে ডেবিট ক্রেডিটটা ওইভাবে নিয়ে আসতে পারি। যেমন রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তাহলে রায়হানের নিকট বিক্রয়, রায়হান এখানে ব্যক্তিবাচক হিসাব রায়হান, আর যে ব্যক্তি গ্রহণ করে সেই ব্যক্তি এখানে কি হয় ডেবিট হবে। তাহলে রায়হান হিসাব ডেবিট, রায়হান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিবরণ করে আগের মতো ব্লক করে দেবে। টাকা হচ্ছে 80,000 টাকা ডেবিট পাশে, ক্রেডিট পাশেও 80,000 টাকা। এখন আসো 10 তারিখ। 10 তারিখে দোকান ভাড়া প্রদান 10,000 টাকা। তারিখের ঘরে আমরা বসাই ডট দেবো, এপ্রিলের 10 তারিখ দেব। এখানে দেখো দোকান ভাড়া প্রদান, আমি প্রথমে বলছি যাবতীয় ব্যয় হিসাব ডেবিট করতে হবে। এখানে দোকান ভাড়া একটি ব্যয় জাতীয় হিসাব, সুতরাং এই ভাড়াটা হচ্ছে ব্যয় জাতীয় হিসাব, এই ভাড়াকে আমরা ডেবিট করতে পারি। তাহলে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। আর ভাড়া দিলে এখান থেকে নগদ অর্থ চলে যাবে, নগদ একটা সম্পদ জাতীয় হিসাব, সুতরাং যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট করতে হয়। নগদান হিসাব এখানে আমরা ক্রেডিট করতে পারি। বিবরণ ব্লক করে দিবে, টাকা লিখবে 10,000 ডেবিট পাশে,
এবং ক্রেডিট পাঁচশো 10,000 টাকা সমপরিমাণ টাকাই হবে। এরপর আসো 20 তারিখ। 20 তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয়। নগদে যদি পণ্য বিক্রি করি নগদ টাকা আসবে। নগদ একটা সম্পদ জাতীয় হিসাব, আর যে সম্পদ আসে সেই সম্পদ কি হয়? ডেবিট হয়। সুতরাং এখানে নগদান হিসাব ডেবিট করতে হবে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় হিসাব ক্রেডিট, বিবরণ ঘর ব্লক করে দিবে। টাকা 40,000 ডেবিট পাশে, ক্রেডিট 540,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আসে আমরা 25 তারিখ। 25 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন। মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে যখন উত্তোলন করবে, এখানে কি উত্তোলন করেছে? ব্যবসা হতে উত্তোলন। যখন ব্যবসা থেকে উত্তোলন করবে তখন অবশ্যই নগদ টাকা উত্তোলন করেছে। আর নগদ টাকা যখন উত্তোলন করবে, ব্যবসাতে নগদ সম্পদ চলে গিয়েছে, এখানে নগদান হিসাব, যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট করতে হবে। সুতরাং এখানে নগদান ক্রেডিট হবে। আর নিজ প্রয়োজন যখন উত্তোলন করবে তখন উত্তোলন হিসাবকে তোমার ডেবিট করতে হবে। সুতরাং এখানে উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব, উত্তোলন হিসাব ডেবিট। নগদ সম্পদ চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, বিবরণ করে ব্লক করে দিবে। টাকা হচ্ছে 5,000 ডেবিট পাশে, ক্রেডিট 5,000। এখন সরি, এখানে দেখে একটু খেয়াল করো। এই যে 5 তারিখে আমরা এখানে একটু সমস্যা হয়েছে। দেখো আমাদের যেমন 5 তারিখে লেখা আছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা। আমরা এখানে ভুলবশত 80,000 টাকা দিয়েছি, এটা সংশোধন করে নিতে পারি। এখানে 60,000 টাকা দিয়ে দেবো, 60,000 টাকা। বিবরণ ঘর ব্লক করে দেওয়ার পরে এখন আমরা এই যোগ করবো। এখন যোগ করি যদি, তাহলে 60, 10, 70, 70 আর 40 হচ্ছে তোমার 1,10,000, 1,15,000 টাকা। ডেবিট পাশ, ক্রেডিট পাশে 1,15,000 এবং ডেবিট পাশেও 1,15,000। হিসাব শেষ হওয়ার পরে হিসাব বন্ধ করে দিতে হবে, অর্থাৎ নিচে দুটি দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিতে হবে। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের নির্ধারিত ছক অনুযায়ী সাধারণ জাবেদা প্রস্তুতকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করলাম। আগামী অনলাইন ক্লাসে আমরা এই সাধারণ জাবেদা শ্রেণী বিভাগ করব এবং এই অধ্যায় থেকে কি কি জাবেদা প্রস্তুত করা হবে সেই প্রস্তুত সম্পর্কে তোমাদের আলোচনা করব। সেই আলোচনায় তোমাদেরকে সকলকে স্বাগত এবং সেই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এম্পায়ার উচ্চ বিদ্যালয়ের আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, শহর শিক্ষক, ব্যবসা শাখার সকল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে সাথে আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে জাবেদা অধ্যায়। প্রথমে আমি তোমাদেরকে জাবেদা সম্পর্কে কিছুটা ধারণা দিয়ে লই। জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটি হচ্ছে জাবেদা। আর যে বইতে লিপিবদ্ধ করা হবে সেই বইকে বলা হবে জাবেদা বহি। জাবেদা এই জন্যে জাবেদা বহিকে প্রাথমিক বহি বলা হয় এবং সহকারী বহিও বলা যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখন একটি লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে কিভাবে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা যায় সেই বিষয়। ধরো তোমাদের পাশে রহিম ভাই একটি মনোহারি দোকান আছে, সেই দোকানে যদি একটি দ্রব্য বিক্রি করে সঙ্গে সঙ্গে সে একটি লম্বা খাতা, টালি খাতা যেটা বলা হয়, সেই টালি খাতায় লিপিবদ্ধ করে রাখে। কিন্তু এই যে প্রাথমিকভাবে যে বইতে লিপিবদ্ধ করা হলো সেই বইটিকে বলা হবে জাবেদা বহি। কিন্তু এখানে এই লেনদেন বা এই হিসাবটিকে
হিসাব বিজ্ঞানের আওতায় পড়বে না, কারণ এটি হিসাবের যে নীতি আছে, যে পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুযায়ী সেই দোকানদার হিসাব লেনদেনগুলোকে হিসাবে লিপিবদ্ধ করে নাই। কারণ একটি নির্দিষ্ট সূত্র অনুসারে, একটি নির্দিষ্ট নীতি অনুসারে যদি হিসাব লিপিবদ্ধ করা না যায়, তাহলে সেটি হিসাব বিজ্ঞানের আওতায় পড়বে না। এখন তাহলে আমরা বুঝতে পারলাম যে জাবেদা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী যে বইতে লিপিবদ্ধ করা হবে সেটাই হচ্ছে জাবেদা, আর যে বইতে লিপিবদ্ধ করা হবে সেই বইটাকে বলা হবে জাবেদা বহি। এখন এই জাবেদা অধ্যায় থেকে আমি তোমাদের সামনে একটু গাণিতিক সমস্যা নিয়ে আসছি এবং এটি সমাধান করব। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে গাণিতিক সমস্যা। পাইলট এন্টারপ্রাইজ 2020 সালে এপ্রিল মাসে 1 তারিখ অর্থাৎ 1 তারিখ নগদ 2 লক্ষ টাকা, 30,000 টাকা যন্ত্রপাতি ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসের অন্যান্য লেনদেনসমূহ: এপ্রিল 2 শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 80,000, এপ্রিল 5 রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা, এপ্রিল 10 দোকান ভাড়া প্রদান 10,000, এপ্রিল 20 নগদে পণ্য বিক্রয় 40,000, এপ্রিল 25 মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন 5,000 টাকা। এখন এই উদ্দীপক থেকে আমি 3টি প্রশ্ন তৈরি করেছি। ক নম্বর প্রশ্ন, পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কত? খ নাম্বার 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো, এবং গ নাম্বারে বা গ প্রশ্নে 5, 10, 20, 25 তারিখ দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। আমি তোমাদের ক নাম্বার সমস্যার সমাধান করে দিচ্ছি। প্রথমে পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন কত? এখন পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধন পরিমাণ নির্ণয় করতে হলে, অর্থাৎ 2020 সালের এপ্রিল মাসের 1 তারিখে যে টাকা বা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে সেই টাকার মোট পরিমাণকে আমরা প্রারম্ভিক মূলধন পরিমাণ বলতে পারি। এখানে তাহলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে, প্রথমে আমরা একটা ছক করে লই। ছকটি 3 কলাম বিশিষ্ট। প্রথমে লিখব তারিখ, দ্বিতীয় কলামে লিখব বিবরণ, তৃতীয় কলামে লিখব টাকা। তারিখের ঘরে 2020 এপ্রিল 1। দেখো এখানে 1 তারিখে নগদ 2 লক্ষ টাকা এবং 30,000 টাকার যন্ত্রপাতি ও 20,000 টাকার পণ্যদ্রব্য নিয়ে এই সমস্ত টাকার পরিমাণটাই হবে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে আমরা প্রথমে লিখতে পারি নগদ 2 লক্ষ টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা এবং পণ্যদ্রব্য 20,000 টাকা। তাহলে এই 3টি টাকার পরিমাণ যদি আমরা যোগ করে পাচ্ছি 2,50,000 টাকা। এই 2,50,000 টাকা হচ্ছে প্রারম্ভিক মূলধনের পরিমাণ। তাহলে আমরা ক নাম্বার সমস্যার সমাধান পেয়ে গেলাম। প্রারম্ভিক মূলধনের পরিমাণ হচ্ছে 2,50,000 টাকা। এবং এটি কিভাবে করবে, যেমন ক নাম্বারে এখানে ক নাম্বার দিতে হবে, উপরে লিখতে হবে পাইলট এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। প্রারম্ভিক মূলধন পরিমাণ এটা উপরে লিখে দিবে এবং এই ছক করে এইভাবে টাকা 1 তারিখের টাকাটা যোগ করে দিবে এবং প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে। খ নম্বরে আসো, 1, 2, 5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করো। এখন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হলে, এর পূর্বে ক্লাসে আমি তোমাদেরকে যে ক্লাসগুলি নিয়েছি সেখানে আমি উল্লেখ করেছিলাম যে হিসাব 4 ধরনের। একটি হচ্ছে মূল সম্পত্তিবাচক হিসাব, ব্যক্তিবাচক হিসাব, আয়বাচক এবং ব্যয়বাচক। এই সম্পত্তিবাচক হিসাবের বেলায় যে সম্পদ আসে সেই সম্পদ ডেবিট হয়, আর যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট হয়। ব্যক্তিবাচক হিসাবের বেলায় যে ব্যক্তি গ্রহণ করবে সেই ব্যক্তিকে আমরা ডেবিট বলি, আর যে ব্যক্তি প্রদান করে সেই ব্যক্তিকে আমরা ক্রেডিট বলতে পারি। যাবতীয় আয় হিসাব,
ক্রেডিট হবে এবং যাবতীয় ব্যয় হিসাব ডেবিট হবে। এইটুকু খেয়াল রাখতে বলেছিলাম। আমরা ওই সূত্র ধরে আমরা আজকে ডেবিট ক্রেডিট নির্ণয় করবো এখানে। যেমন খ নাম্বারে 1-2-5 তারিখ লেনদেন দ্বারা ডেবিট ক্রেডিট নির্ণয় করা। তাহলে প্রথমে লিখতে হবে খ নাম্বার পাইলট এন্টারপ্রাইজ এর ডেবিট ক্রেডিট নির্ণয়। ডেবিট ক্রেডিট নির্ণয় সব করবে। প্রথমে দিবে তারিখ, তারপরে দিবে বিবরণ এবং এখানে দিবে টাকা। তাহলে এখানে আমরা লিখতে পারি তারিখ, বিবরণ, টাকা। প্রথমে লিখতে বলছে 1 তারিখ। আমরা তারিখের ঘরে লিখব 2020 এপ্রিল 1 তারিখ। আমরা যদি ভেঙে যদি আমরা ডেবিট ক্রেডিট করি, যেমন নগদ 2 লক্ষ টাকা, নগদ 2 লক্ষ টাকা কারবারে আসলে তাহলে নগদ টাকা আসছে, তাহলে আমরা নগদান হিসাবকে ডেবিট করতে পারি। নগদান হিসাব ডেবিট এখানে আমরা লিখে দেব ডেবিট, সংক্ষেপে লিখে দিতে পারি নগদান হিসাব ডেবিট। আর এই টাকাটা আসছে মূলধন হিসাবে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে পারি, মূলধন হিসাব ক্রেডিট। এবং এই বিবরণ ঘর আমরা এখানে ক্লোজ করে দিতে পারি। টাকার ঘরে লিখে দিব আমরা ডেবিট পাশের 2 লক্ষ, ক্রেডিট পাশও 2 লক্ষ টাকাই হবে। এখন 1 তারিখে আরও 2টি লেনদেন আছে, যেমন 30,000 টাকা যন্ত্রপাতি নিয়ে ব্যবসা শুরু করেছে 30,000। তাহলে এপ্রিল আবার 1 তারিখে দিতে হবে। এপ্রিল 1 তারিখে 30,000 টাকা যন্ত্রপাতি, এটা যদি আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে যাই তাহলে 30,000 টাকা যন্ত্রপাতি আসছে। যন্ত্রপাতি হিসাব, যে যন্ত্রপাতি আসে সেই যন্ত্রপাতিকে আমরা ডেবিট করতে পারি। সুতরাং এখানে যন্ত্রপাতি হিসাবকে আমরা ডেবিট করতে পারি। যন্ত্রপাতি হিসাব ডেবিট। এই যন্ত্রপাতিটা মূলধন হিসাবে আসছে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে পারি, মূলধন হিসাব ক্রেডিট। এবং এই বিবরণ ঘর ক্লোজ করে দিব। টাকাটা আমরা 2 পাশেই ডেবিটের ঘরেও আমরা কত 30,000 টাকা, 30,000 টাকা এবং ক্রেডিটের পাশেও 30,000 টাকা লিখব। এখন আসো 1 তারিখে আরেকটি লেনদেন আছে, যেমন 20,000 টাকার পণ্যদ্রব্য। এখানে পণ্যদ্রব্য আসছে, কী যন্ত্রপাতি আসছে কোনো কিছু উল্লেখ নাই, শুধু লেখা আছে পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য কোনো হিসাব নেই, পণ্যদ্রব্যের পরিবর্তে আমরা ক্রয় হিসাবকে ডেবিট করি। তাহলে 1 তারিখ আবার 1 তারিখ দিতে হবে ক্রয় হিসাব ডেবিট। আর এই পণ্যটা আসছে মূলধন হিসাবে, সুতরাং মূলধন হিসাব ক্রেডিট করতে হবে, মূলধন হিসাব ক্রেডিট। বিবরণ ঘর ক্লোজ করে দিবে। টাকাও লিখবে 20,000, ডেবিট পাশেও ক্রেডিট পাশেও 2 পাশে আমরা টাকাটা লিখে দেব। এরপর আসো 2 তারিখ। 2 তারিখে বলছে শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয় 80,000 টাকা। তাহলে পণ্য ক্রয় 80,000 টাকা, শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়। কি পণ্য ক্রয় করা হয়েছে উল্লেখ নাই, সুতরাং আমরা এখানে ক্রয় হিসাবকে ডেবিট করব। তারিখ দেব এপ্রিল 2, ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এখানে কার কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, 2 তারিখ শাপলা ট্রেডার্সের নিকট হতে পণ্য ক্রয়। এখানে কার কাছ থেকে পণ্য ক্রয় করা হয়েছে, শাপলা ট্রেডার্সের কাছে। এখানে কিন্তু নগদ উল্লেখ নাই, সুতরাং এটা বাকি ধরে নিতে হবে এবং বাকি ধরে নিয়ে শাপলা ট্রেডার্সকে এখানে ক্রেডিট করতে হবে। শাপলা ট্রেডার্স ক্রেডিট। টাকা হচ্ছে 80,000 টাকা, ডেবিটের 80,000 টাকা হবে, ক্রেডিটেও 80,000 টাকা হবে। এরপর আসে 5 তারিখ। 5 তারিখে বলছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। তাহলে পণ্য বিক্রয় করা হলে রায়হান এখানে ব্যক্তিবাচক হিসাব, রায়হান, আর যে ব্যক্তি পায় সেই ব্যক্তিকে আমরা কী করে ডেবিট করি, সুতরাং রায়হান হিসাবে এখানে ডেবিট হবে। 5 তারিখ বিবরণ করে ব্লক করে দিবে রায়হান হিসাব ডেবিট।
আর বিক্রয় হিসাব এখানে আমরা ক্রেডিট করব, বিক্রয় হিসাব ক্রেডিট। বিবরণ ঘর ব্লক করে দেবে, টাকা লিখবে 60,000 টাকা, 60,000 টাকা। এই হচ্ছে আমাদের খ নাম্বার সমস্যার সমাধান। এইভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারি। এখন চলে আসো গ নাম্বারে, 5, 10, 20, 25 তারিখ দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করা। সাধারণ জাবেদা প্রস্তুত করতে হলে আমাকে অবশ্যই হিসাব বিজ্ঞানের যে একটি নির্ধারিত ছক আছে সেই ছক অনুসরণ করে কিন্তু আমাকে সাধারণ জাবেদা প্রস্তুত করতে হবে। জাবেদাটা কি বলা হয়েছিল প্রিয় শিক্ষার্থী? জাবেদাটা হচ্ছে লেনদেন সংগঠিত হওয়ার সাথে সাথে তারিখের ক্রম অনুযায়ী ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে যে বইতে বা যে বই প্রস্তুত করা হয় সেই বইকে জাবেদা বহি বলা হবে। তাহলে আমরা যে নির্ধারিত ছক, সেই ছকটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে আমরা ছক করি। তাহলে প্রথমে লিখতে হবে, এখানে গ নাম্বার দিবে পাইলট এন্টারপ্রাইজের সাধারণ জাবেদা, সাধারণ জাবেদা, সাধারণ জাবেদার ছক করতে হবে। সাধারণ জাবেদার ছক হচ্ছে প্রথমেই তারিখ লিখতে হবে, তারপর দিবে বিবরণ, তারপর দিবে খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডে টাকা অর্থাৎ ডেবিট টাকা, এখানে ক্রে টাকা অর্থাৎ ক্রেডিট টাকা। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা তারিখ আগের মধ্যে দেব 2020 এপ্রিল 5 তারিখ। 5 তারিখে দেখো এই 5, 10, 20, 25 তারিখ 4টি লেনদেন দ্বারা কিন্তু জাবেদা করতে বলছে। 5 তারিখ বলছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়। আমরা কিন্তু খ নাম্বারের মধ্যে ডেবিট ক্রেডিট নির্ণয় করছি, এখানে ডেবিট ক্রেডিটটা ওইভাবে নিয়ে আসতে পারি। যেমন রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয়, তাহলে রায়হানের নিকট বিক্রয়, রায়হান এখানে ব্যক্তিবাচক হিসাব রায়হান, আর যে ব্যক্তি গ্রহণ করে সেই ব্যক্তি এখানে কি হয় ডেবিট হবে। তাহলে রায়হান হিসাব ডেবিট, রায়হান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিবরণ করে আগের মতো ব্লক করে দেবে। টাকা হচ্ছে 80,000 টাকা ডেবিট পাশে, ক্রেডিট পাশেও 80,000 টাকা। এখন আসো 10 তারিখ, 10 তারিখে দোকান ভাড়া প্রদান 10,000 টাকা। তারিখের ঘরে আমরা বসাই ডট দেবো, এপ্রিলের 10 তারিখ দেব। এখানে দেখো দোকান ভাড়া প্রদান, আমি প্রথমে বলছি যাবতীয় ব্যয় হিসাব ডেবিট করতে হবে। এখানে দোকান ভাড়া একটি ব্যয় জাতীয় হিসাব, সুতরাং এই ভাড়াটা হচ্ছে ব্যয় জাতীয় হিসাব, এই ভাড়াকে আমরা ডেবিট করতে পারি। তাহলে ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট। আর ভাড়া দিলে এখান থেকে নগদ অর্থ চলে যাবে, নগদ একটা সম্পদ জাতীয় হিসাব, সুতরাং যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট করতে হয়। নগদান হিসাব এখানে আমরা ক্রেডিট করতে পারি। বিবরণ ব্লক করে দিবে, টাকা লিখবে 10,000 ডেবিট পাশে এবং ক্রেডিট পাশে 10,000 টাকা, সমপরিমাণ টাকাই হবে। এরপর আসো 20 তারিখ। 20 তারিখে বলা হয়েছে নগদে পণ্য বিক্রয়। নগদে যদি পণ্য বিক্রি করি নগদ টাকা আসবে, নগদ একটা সম্পদ জাতীয় হিসাব, আর যে সম্পদ আসে সেই সম্পদ কি হয় ডেবিট হয়। সুতরাং এখানে নগদান হিসাব ডেবিট করতে হবে। নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিবরণ ঘর ব্লক করে দিবে, টাকা 40,000 ডেবিট পাশে, ক্রেডিট পাশে 40,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, এবার আসে আমরা 25 তারিখ। 25 তারিখ মালিক নিজ প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন। মালিক নিজ প্রয়োজনে ব্যবসা থেকে যখন উত্তোলন করবে, এখানে কি উত্তোলন করেছে? ব্যবসা হতে উত্তোলন। যখন ব্যবসা থেকে উত্তোলন করবে তখন অবশ্যই নগদ টাকা উত্তোলন করেছে, আর নগদ টাকা যখন উত্তোলন করবে ব্যবসাতে নগদ সম্পদ চলে গিয়েছে, এখানে নগদান হিসাব, আর যে সম্পদ চলে যায় সেই সম্পদ ক্রেডিট করতে হবে, সুতরাং এখানে নগদান ক্রেডিট হবে। আর নিজ প্রয়োজন যখন উত্তোলন করবে তখন উত্তোলন হিসাবকে তোমার ডেবিট করতে হবে, সুতরাং এখানে উত্তোলন হিসাব ডেবিট হবে। উত্তোলন হিসাব
উত্তোলন হিসাব ডেবিট, নগদ সম্পদ চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। নগদান হিসাব ক্রেডিট, বিবরণ করে ব্লক করে দেবে। টাকা হচ্ছে 5,000 ডেবিট পাশে, ক্রেডিট পাশেও 5,000। এখন সরি, এখানে দেখে একটু খেয়াল করো, এই যে 5 তারিখে আমরা এখানে একটু সমস্যা হয়েছে। দেখো আমাদের যেমন 5 তারিখে লেখা আছে রায়হান ট্রেডার্সের নিকট পণ্য বিক্রয় 60,000 টাকা, আমরা এখানে ভুলবশত 80,000 টাকা দিয়েছি, এটা সংশোধন করে নিতে পারি। এখানে 60,000 টাকা দিয়ে দেবো, 60,000 টাকা বিবরণ ঘর ব্লক করে দেওয়ার পরে এখন আমরা এই যোগ করবো। এখন যোগ করি যদি, তাহলে 60, 10, 70, 70 আর 40 হচ্ছে তোমার 1,10,000, 1,15,000 টাকা। ডেবিট পাশ ক্রেডিট পাশে 1,15,000 এবং ডেবিট পাশেও 1,15,000। হিসাব শেষ হওয়ার পরে হিসাব বন্ধ করে দিতে হবে, অর্থাৎ নিচে দুটি দাগ দিয়ে হিসাব বন্ধ করে দিতে হবে। এই হচ্ছে হিসাব বিজ্ঞানের নির্ধারিত ছক অনুযায়ী সাধারণ জাবেদা প্রস্তুতকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করলাম। আগামী অনলাইন ক্লাসে আমরা এই সাধারণ জাবেদা শ্রেণী বিভাগ করব এবং এই অধ্যায় থেকে কি কি জাবেদা প্রস্তুত করা হবে সেই প্রস্তুত সম্পর্কে তোমাদের আলোচনা করব। সেই আলোচনায় তোমাদেরকে সকলকে স্বাগত এবং সেই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে আহ্বান জানিয়ে আজকে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।